আমার ভাইরাম, পেছনে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার দরবারে হাত তুলে বললেন, মাওলা গো আমার আল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 126 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। যেরকম আল্লাহু আকবার। মাওলা গো আমার আল্লাহ, এই মক্কা শহর, মক্কার অপর নাম ছিল হলো বাক্কা, এই মক্কা শহরকে তুমি একটি নিরাপদ শহর হিসেবে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আরো কি করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করবে তাদেরকে রুজি স্বরূপ ফলমূল দান করব। এটা কার ঘোষণা? রব্বুল আলামিন বলেন, ওহে ইব্রাহিম, শোনো শোনো শোনো, যে কেউ অবিশ্বাস করবে, ওয়ালা ওয়ামান কাফারা ফা উম্মাতি উহু কলিলা। আল্লাহু আকবার। তাকেও আমি কি করব, কিছু কালের জন্য জীবন ভোগ করতে দিব। তাহলে এখানে বোঝা যাচ্ছে, তাহলে কাফেরদের জন্য আল্লাহ পাক রিজিক রেডি করে রাখছে, কিন্তু অল্প দিনের জন্য, অল্প দিনের জন্যে। ওই ইব্রাহিম শোনো শোনো, সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। আল্লাহু আকবার। অতঃপর তাদেরকে দোজখের শাস্তি ভোগ করতে বাধ্য করব কি? নার, নার মানে কি? আগুন। তা আমি আগুনের মধ্যে, আযাবিন নার, আমি আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করাইব। ওয়া বিসাল মাসির। আল্লাহু আকবার। তা কতই না নিকৃষ্ট পরিমাস এবং শাস্তির স্থান। রব্বুল আলামিন বলেন, ওহে ইব্রাহিম, এ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং এই শহর এখন নিরাপদ শহর কেন্দ্র এবং অনাবাদ ভূমি। এখন কি সব কিছু কিন্তু ওখানে আবাদ হয়ে যায়। যারা গিয়েছে হজে তারা কিন্তু দেখে আসছে। আমি নিজেও আল্লাহর রহমতে, আল্লাহর পাখির বিশেষ রহমতে আমি নিজেও গিয়েছিলাম, আমি দেখে আসছি। ওখানে অনেক ফলমূল স্বাদ, এগুলো ইব্রাহিমের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা কি ইব্রাহিমকে স্মরণ করো না? তাহলে অবশ্যই আমরা যে ফলমূল খাবো, আমরা কোথা থেকে আমরা পাইছি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমরা পাইছি। ওই মরুভূমিতে এখন সমস্ত ফলমূল দ্বারা কি হয়েছে? রিজিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন যে আমি ইব্রাহিমের দোয়া আমি কবুল করে নিয়েছি। আজকে আমরা যেখানে সেখানে ফলমূল পাই। কথা বলেন ঠিক কি না?